দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে খোঁজ মিলছে না। 3টি ট্রলার ও 49 জন মৎস্যজীবী। নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে গিয়েছে। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। নিখোঁজ ট্রলারগুলির খোঁজে ইতিমধ্যেই সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। 49 জন মৎস্যজীবীর খোঁজ না পেয়ে আতঙ্কিত পরিবার। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় 16 জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় মাঝ সমুদ্রে রয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারের 2টি ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই 2টি ট্রলারে বেশ কয়েকজন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে আটকে পড়া ট্রলার এবং মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল। তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়, কারোর হচ্ছে ওয়্যারলেসগুলো বিকল হয়ে যায়, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে।